বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। বুধবার নিউ ইয়র্ক ভিত্তিক এই সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিতাড়িতদের অনেকেই ভারতের নাগরিক এবং তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা। তাদের অবৈধ অভিবাসী হিসেবে আখ্যা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে। HRW বলেছে, এ ধরনের বেআইনি বিতরণ অবিলম্বে বন্ধ করা উচিত এবং সবার জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে কেউ বেআইনি আটক বা জবরদস্তিমূলক বিতরণের শিকার না হন। সংস্থাটির অভিযোগ, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বাঙালি মুসলিমদের নির্বিচারে বিতরণের মাধ্যমে বৈষম্যমূলক মনোভাবকে উস্কে দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, কাউকে আটক ও বিতরণের আগে অবশ্যই তাকে উপযুক্ত তথ্য, দক্ষ আইনজীবীর সহায়তা এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ভারত সরকার এখন পর্যন্ত বিতাড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি, তবে বর্ডার গার্ড বাংলাদেশ BGB জানিয়েছে, গত 7 মে থেকে 15 জুন পর্যন্ত সময়ের মধ্যে ভারত থেকে 1500-রও বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রায় 100 জন মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। এই বিতরণের প্রক্রিয়া এখনও চলমান। এদিকে গত 8 মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে পাঠানো এক চিঠিতে এই ধরনের পুশ ইনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ কেবল যাচাই করা নাগরিকদেরই গ্রহণ করবে এবং তা অবশ্যই যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে।